কম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এখন তো শীতকাল, আর এই শীতকালে কিন্তু নানান ধরনের সবজি ওঠে। তো এই নানান ধরনের সবজি দিয়ে আমি একটা আজকে সবজি রেসিপি বানাবো। তো ফুলকপি, বিনস, গাজর, আলু, মটরশুঁটি, বিটরুট সব কিছু দিয়ে আমি একটা সবজি বানাবো। মানে আমাদের বাঙালি স্টাইলে না, সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি বানাবো রেসিপিটা। তো কিভাবে আমি বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি গাজর, বিনস, আলু, বিটরুট, ফুলকপি আর ক্যাপসিকাম। তো এইগুলোকে আমি পুরো ছোট ছোট করে কেটে নেব, একদম ছোট ছোট সাইজের। তো দেখুন বন্ধুরা, আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, আর কত কালারফুল লাগছে দেখুন। এটা গাজর, মটরশুঁটি, ফুলকপি, বিটরুট, বিনস, আলু, আর এখানে আমি ক্যাপসিকামটা আলাদা করে রেখেছি কেটে। তো চলুন এবার রান্নার পর্যায়ে চলে যাব। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তরকারিটা কিন্তু আমি সাদা তেলেই করব। তো দেখুন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এবার একটু গরম হতে দেবো। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হতে দেবো। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে, একটু হিং, হিংটা অল্প পরিমাণেই দেবেন, বেশি দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। তো পুরোটা আমি এবার একটু হতে দেবো। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এক এক করে সব সবজিগুলো এটার মধ্যে দিয়ে দেব। বিনস দিয়ে দিচ্ছি, বিটরুট দিয়ে দিচ্ছি, সব সবজি আমি একই সঙ্গে দিয়ে দেবো। বিনস, গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি তো সবগুলোকেই আমি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেব। এটাকে এখন আমি একটু 2 মিনিট ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি একটু ভাজা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তো দেখুন, 1/2 চামচের মতন হলুদ আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন, 1 চামচ নুন আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিটার মধ্যে কিন্তু কোনো রকম জল পড়বে না। এটা কিন্তু আমাদের বাঙালিদের থেকে অনেকটা আলাদা, সাউথ ইন্ডিয়ান স্টাইলে মিক্স ভেজিটেবল। এই দেখুন, এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রেখে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। সবজি থেকে কিন্তু প্রচুর, আমি মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছি, তো সবজি থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছিল। পুরো পুরো ফ্রেশ সবজি তো, তার জন্য। তো দেখুন সবজিগুলো কিন্তু অর্ধেক মানে সেদ্ধই হয়ে গেছে আর কি, সবকে ভেঙে ভেঙে যাচ্ছে আর কি। তো এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলোকে। তো ক্যাপসিকামটা এখন এর সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা চেরা। তো আবারও আমি 5 মিনিট ঢেকে রাখবো, কারণ ক্যাপসিকামটা, সবজিগুলো তো সেদ্ধ হয়েছে, এবার ক্যাপসিকামটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমি এটাকে আবারও কম আছে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে দেবো। 4 থেকে 5 মিনিট এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো।
তো দেখুন বন্ধুরা 4-5 মিনিট আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো দেখুন ধনেপাতাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসটাকে আমি এখন অফ করে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর কালারফুল সবজি হয়েছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন এই সবজিটা। শীতের এই নানান ধরনের সবজি দিয়ে, আমাদের বাঙালিদের তো আমরা সবজি খাই পাঁচমিশালি সবজি, কিন্তু এই সবজিটা একদম অন্যরকম টেস্ট। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার শীতের সবজি, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে, একদম দেখুন কালারফুল সবজি। তো এই সবজিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খান। আজকের রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখানোর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।